হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল A to Z ইংলিশ লার্নিং। আমি হরেকৃষ্ণ তোমাদের সাথে রয়েছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে তোমাদের ক্লাস 1-এর আমার বই থেকে 66 নম্বর পৃষ্ঠায় যে ইংলিশটা রয়েছে সেটা আজকে আমরা করব। আমার আগের ভিডিওটা ছিল মাই হ্যান্ডস আপন মাই হেড, তো সেটা আমার ভিডিও ছাড়া আছে। যদি কেউ না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে দেখে নিও। চলো আজকের ভিডিওতে ফিরে যাওয়া যাক। কি আছে দেখো, লেটস সিং, চলো গান করি। কাম লিটল চিলড্রেন, আমার ছোট্ট শিশুরা এসো। কাম টু মি, আমার কাছে এসো। আই উইল টিচ ইউ ABC, আমি তোমাদের পড়াবো আজকে ABC। দেখো তারপরে নিচেই দেওয়া আছে ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে ব্র্যাকেটে LMNOP কেন দেওয়া আছে। দেখো এটা অ্যাকচুয়ালি তোমাদের যেহেতু এটা একটা রাইমের ছন্দে আছে, তো একটা কবিতার ছন্দে আছে, সেই কারণে প্রথমে P অবধি বলা হবে, তারপরে আবার রিটার্ন এই LMNOP এটা বলা হবে, যার কারণে এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই। তোমরা সকলেই ABCD জানো আশা করছি, তো এটাও সেই ABCDটাই দেওয়া আছে। হ্যাঁ, চলো নিচে এবারে দেখি কি আছে। দিস ইজ কোল্ড দি alphabet. This is called the alphabet which we never must forget. তাহলে আমরা উপরে যে পড়ে এলাম ABCDEFG এগুলো যে পড়ে এলাম Z পর্যন্ত, A থেকে Z পর্যন্ত, দিস ইজ কোল্ড দি আলফাবেট, এদেরকে বলা হয় অ্যালফাবেট, বর্ণমালা। হুইচ উই নেভার মাস্ট ফরগেট, যেগুলোকে আমাদের কখনোই ভোলা চলবে না, সব সময় মনে রাখতে হবে। কেমন? নিচে দেখে দেওয়া আছে সি অ্যান্ড সে, দেখি এবং বলি। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, সেই একই রকমভাবে সেই ABCDটাই দেওয়া আছে। তো আমরা এগুলো জানি। এবারে চলো নিচে দেখি, এটা গেল ক্যাপিটাল লেটারে, নিচে দেখবো আমরা স্মল লেটারে। দেখো ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। তাহলে আমরা উপরে এগুলো দেখালাম ক্যাপিটাল লেটার এগুলা, আর নিচে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে স্মল লেটার। কেমন? তো এটাকে নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই। এইটুকুই জাস্ট এই পৃষ্ঠা থেকে ছিল। এরপরে আমরা চলো এরপরে ইংলিশটা দেখি কি আছে। দেখো এরপরে তোমাদের পেজ নাম্বার 83, সেখানে একটু ইংলিশ দেওয়া রয়েছে। যেরকম ছবির মধ্যে একটা বক্সের মধ্যে আপেলের ছবি রয়েছে, নিচে লেখা আছে অ্যাপেল, APPLE বা APPLE। হ্যাঁ, অ্যাপেল মানে অ্যাপেল। ডান দিকে দেখো একটা বক্সের ভিতরে পিঁপড়ের ছবি দেওয়া আছে, আর নিচে লেখা আছে অ্যান্ট, ANT, অ্যান্ট। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। তো যে ছবিগুলো দেওয়া আছে তার ইংলিশটা নিচে লেখা আছে। এবং দেখো প্রথমে যে লেটারটা A, সেটা দেখো পিঙ্ক কালারের দেওয়া আছে, গোলাপি রঙের দেওয়া আছে। কেন দেওয়া আছে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো তার নিচে দেওয়া আছে একটা বক্সের ভিতরে গাধার ছবি দেওয়া আছে, দিয়ে লেখা আছে S, ASS, S মানে গাধা, তোমরা সবাই জানো। তার নিচে তার সাইডে দেখো X, AXEX, X মানে কুঠার, একটা বক্সের ভিতরে কুঠারের ছবি দেওয়া আছে, দিয়ে এখানে লেখা আছে X। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই A গুলাকে কেন পিঙ্ক কালারের দেওয়া আছে, তাই তো? তার কারণটা হচ্ছে আমরা যে ABCD পড়ে এলাম, সেখানে প্রথমে ছিল A, তো এই A দিয়ে কি কি শব্দ হতে পারে বা কি কি ওয়ার্ড তৈরি হতে পারে সেইগুলা সম্পর্কেই আমাদের এখানে ধারণা দেওয়া আছে। তো A দিয়ে আমরা 4টা ওয়ার্ড জানলাম, A ফর অ্যাপেল, A ফর অ্যান্ট, A ফর S, আর A ফর X। হ্যাঁ, হয়তো আমরা আজ অব্দি পড়ে এসেছিলাম শুধু A ফর অ্যাপেল, কিন্তু A ফর অ্যাপেল নয়, অ্যাপেলটা জাস্ট আমরা বইতে পড়ে এসেছি, কিন্তু Fও অনেকগুলাই ওয়ার্ড হয়। যেরকম আমরা 4টা ওয়ার্ড জানলাম, অ্যাপেল তো জানলাম, অ্যান্ট, S, X এটসেট্রা, আরও অনেক কিছু আছে। হ্যাঁ, তো এই কারণেই এই প্রথম এটাকে পিঙ্ক কালারের দেওয়া আছে। তার ঠিক নিচের পৃষ্ঠায় দেখো 84 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে বি দিয়ে,
দেখো একটা বালকের ছবি দেওয়া আছে, যে তার নিচে লেখা আছে বয়, BOY, বয় মানে বালক, তোমরা সবাই জানো। ডান দিকে দেখো বলের ছবি দেওয়া আছে, নিচে লেখা আছে বল, BALL, বল মানে বল, খেলার বল, তোমরা জানো। আবার B ফর ব্যাট দেওয়া আছে, BAT, ব্যাট মানে খেলার ব্যাট। তো এই অর্থে আরেকটা কথা বলে দেখি, BAT ব্যাট মানে বাদুড়ও হয়। বাদুড় নিশ্চয়ই তোমরা জানো। যদি না জানো তোমাদের শিক্ষককে জিজ্ঞাসা করো বা তোমাদের বাবা মাকে জিজ্ঞাসা করো, ওনারা বলে দিবেন। ব্যাট মানে বাদুড়ও হয়, আবার এই ব্যাট মানে খেলার ব্যাটও হয়। ডান দিকে দেখো বার্ড, BIRD, বার্ড, বার্ড মানে পাখি। দেখো একটা পাখির ছবি দেওয়া আছে, তাহলে এটা গেল বি দিয়ে 4টে ওয়ার্ড আমরা জানলাম। আমরা হয়তো B ফর বল পড়েছি, কিন্তু এখানে দেখো B ফর বই আছে, B ফর বল আছে, B ফর ব্যাট আছে, বা B ফর বার্ডও আছে। তার নিচে দেখো, তো আমরা এইভাবেই নতুন নতুন ওয়ার্ড সম্পর্কে জানবো। একটা লেটার দিয়ে কতগুলো ওয়ার্ড হতে পারে, তো আমরা সব ওয়ার্ডই জানছি না, আমরা কিছু কিছু ওয়ার্ড জানছি। যেরকম A দিয়ে 4টা ওয়ার্ড আমরা দেখে এলাম, B দিয়ে 4টা ওয়ার্ড দেখে এলাম, এবারে C দিয়ে কাপ, CUP, কাপ, কাপ মানে আমরা যে চা খাই, চা খাওয়ার কাপ, কাপ মানে কাপ। CAP, ক্যাপ, ক্যাপ মানে টুপি। CAT, কেট, কেট মানে বিড়াল, যেটা আমরা সবাই জানো। CHAIR, চেয়ার, চেয়ার মানে চেয়ার, যেটাকে আমরা বাংলা ভাষায় কম জানি। চেয়ারের বাংলা ভাষা হচ্ছে আরাম কেদারা, কিন্তু আমরা সেটাকে কেউ বলি না, আমরা সবাই চেয়ারই বলি। তো যাই হোক, তোমরা চেয়ারই মনে রাখো, তোমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। তাহলে C ফর কাপ, কেপ, কেট আর চেয়ার, 4টে ওয়ার্ড জানলাম। কেমন? তো আজকের মতন ভিডিওটা এইটুকু। আমরা তাহলে আজকে কি জানলাম? আমরা আজকে জানলাম A ফর অ্যাপেল, A ফর S, A ফর X, A ফর অ্যান্ড। সেই রকম একই রকমভাবে B ফর বয়, B ফর বল, B ফর ব্যাট, B ফর বার্ড। আর ঠিক একই রকম C ফর কাপ, C ফর কেপ, C ফর কেট আর C ফর চেয়ার। এবং এছাড়াও আমরা জানলাম অ্যালফাবেট কাকে বলে। ABCD আজ অব্দি যেটা আমরা পড়ে এসেছি, A থেকে Z অব্দি, এগুলোই হচ্ছে অ্যালফাবেট। কেমন? তাহলে এখানে একটা প্রশ্ন আছে, অ্যালফাবেট কটা তাহলে? এটা তোমাদের প্রশ্ন থাকলো। কমেন্টে তোমাদের উত্তরটা চাই। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে অ্যালফাবেট কতটা। ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিব এবং পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো যারা নতুন আছো। ঠিক আছে? আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এইটুকু, টাটা।